করি ক্লাসটা। দেখেন, বাংলা টু ইংলিশ প্যাসেজ ট্রান্সলেশন ইউজিং টেন্স, মডাল অ্যান্ড প্যাসিভ। অর্থাৎ আমরা যা করছি, যা শিখছি, সেগুলোকে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করার জন্য এইখানে যে বাংলা টু ইংলিশ প্যাসেজ ট্রান্সলেশন আছে, এইটা আমরা একটু প্র্যাকটিস করব। এবং সেটার এক্সপ্লানেশন অর্থাৎ ব্যাখ্যা দেওয়া আছে ওইখানে। মনে করেন একটা বাংলা প্যাসেজ আছে, সেটাকে ইংলিশে দিয়েছি, এবং এই যে সেন্টেন্সগুলো ইংলিশে লেখা, সেটা কোন টেন্সে লেখা এবং কেন, সেগুলো এখানে দেওয়া আছে। এবং এইটা আপনাদের একটু রেগুলার ওয়েতে প্র্যাকটিস করতে হবে এখন থেকে। দ্যাট ইজ দ্য ফার্স্ট থিংস, এক নাম্বার বিষয়। দুই নম্বর বিষয় হচ্ছে ইংলিশ টু ইংলিশ যে কনভারসেশন গুলো থাকবে, সেটাকে প্র্যাকটিস করা, যেটা ডিফারেন্ট টেন্সের স্ট্রাকচার মেনটেন করে, এবং টেন্স গুলো এখানে লেখা আছে। অর্থাৎ কনভারসেশন, বাট আমি যখন প্র্যাকটিস করব তখন যেন আমি বুঝতে পারি এটার অ্যাকচুয়াল অর্থটা কি, এটা কোন টেন্সে লেখা, মরালে লেখা, না সেমি মডালে লেখা, নাকি প্যাসিভে লেখা। এটা যাতে করে আমরা বুঝতে পারি, সেইভাবে এই বিষয়গুলো করা। তো এটা আপনাদেরকে একটু দেখতে হবে। এইটার পাশাপাশি রেগুলার ক্লাসে আপনাদের একটা করে প্রেজেন্টেশন দিতে হবে। আপনি শর্টে দেন, কম লেখেন। প্রত্যেকটা কোশ্চেনের জন্য একটা করে লাইন আপনি লেখেন বা দুইটা করে লাইন আপনি লেখেন। বাট আপনাকে এইখানে যে টপিকগুলো আছে, এই টপিকগুলোর উপরে, বিশেষ করে আমার লেখা যে স্পিক ইংলিশ উইথ সোনামুখ, আপনারা যারা আমার বইটা নিয়েছেন, বইটাতেও যে টপিক আছে স্পিকিং প্র্যাকটিসের জন্য, এই টপিকগুলো উপরে আপনাদের কিছু প্রেজেন্টেশন দিতে হবে, কিছু স্পিকিং টেস্ট এখানে দিতে হবে। সো এটা কিভাবে দিব আমি এটা দেখাচ্ছি। তার আগে আমি শুরুতে আসি, অর্থাৎ বাংলা টু ইংলিশ যেটা, সেই জায়গাটা আমি আগে আসি। সবাই একটু এখানে বোঝার চেষ্টা করেন। এই প্যাসেজগুলো আপনাদেরকে রেগুলার ওইতে আমি হোমওয়ার্ক দিব, এবং এটা কমপ্লিট করে আমাকে নেক্সট ক্লাসে আপনারা সাবমিট করবেন। তো দেখেন, বলছে খুবই বেসিক কিছু সেন্টেন্স, বাট আমরা অনেকে এটা বুঝতে পারি না। আমি এটা আপনাকে একটু অ্যানালাইসিস করে দিব। দেখেন, বলছে আমার নাম রাজু, আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। আহ স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি। আমাদের শিক্ষকরা সবসময় আমাদের সাহায্য করেন। আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। সো এই যে সেন্টেন্স গুলো বাংলায় দেখছেন আপনি, আমি যদি এখন ইংলিশটা ঢেকে দিই, অনেকগুলো করতে গেলে আপনি প্রবলেম ফেস করবেন, বুঝতে পারবেন না। যেমন দেখেন, বলছে মাই নেম ইজ রাজু, আই ওয়েক আপ এভরি মর্নিং অ্যান্ড গো টু স্কুল। তো বলছে আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। তাহলে আই ওয়েক আপ এভরি মর্নিং, আমি সকালে উঠি, অ্যান্ড গো টু স্কুল, এবং স্কুলে যাই। তাহলে এখানে অ্যান্ড দিয়ে করা, অর্থাৎ এটা একটা কনজাংশনের ব্যবহার করা। তার মানে কিন্তু দুটো আলাদা ক্লজ, একটা হচ্ছে আই ওয়েক আপ, একটা হচ্ছে আই গো টু স্কুল। কিন্তু এই যে দুইটা ক্লজ আমার এখানে আছে, এই বাংলা বাক্যটা কি দুইটা ক্লজ অনুযায়ী দেওয়া আছে? দেখেন তো, বাংলা বাক্যটা কিন্তু মনে হচ্ছে দেখে যে একটাই সেন্টেন্স, একটাই ক্লজ। অর্থাৎ এই বাক্যটাকে, এই এই যেটা লেখা আছে এটা ভুল না। কিন্তু আমি যদি প্রাফেস করে একটা মেইন সাবজেক্ট আর ভার্বে রাখি, সেটা কি করা সম্ভব? যে আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। কে বলতে পারবেন এই বাক্যটাকে আমি এই দুইটা ভার্ব না রেখে একটা মেইন ভার্ব থাকবে সেইভাবে এটাকে ট্রান্সলেট করব? কে করতে পারবেন আপনাদের ভিতর থেকে? এখানে বলেন, আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই, কে পারবেন এই বাক্যটা ইংরেজিতে করতে? কি হতে পারে? আপনারা কি বুঝতে পারছেন আমার কথাটা আমি কি বলছি? এখানে বাংলা কি লেখা আছে? আই ওয়েক আপ এভরি মর্নিং অ্যান্ড গো টু স্কুল। আমি বলছি এইভাবে না রেখে একটা বাক্যে এটাকে লিখতে পারবেন কে? একটা ক্লজ, একটাই সেন্টেন্স হবে, এবং একটাই মেইন ভার্ব থাকবে, দুইটা না। কে পারবে? প্রিয় ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলে হয়ে যাবে। সেটা করেন, বলেন কি হবে। সেন্টেন্স বলতে হবে তো। এভরি মর্নিং আই ওয়েক আপ এভরি মর্নিং। গোয়িং টু স্কুল। না, হয়নি। সে আবার কনজেক্টিভে ভালো। হয়নি। স্যার আমি বলি, বলেন। ওয়াকিং আপ ইন দ্য মর্নিং আই গো টু স্কুল এভরিডে। আই গো টু স্কুল এভরি ডে। থ্যাংক ইউ। ধন্যবাদ। অর্থাৎ ইউ ক্যান সে দ্যাট আই গো টু স্কুল এভরি ডে আফটার ওয়েকিং আপ, আফটার ওয়েকিং আপ এভরি মর্নিং। আচ্ছা, তাহলে আই, ওই প্রতিদিনটা আগে বলার দরকার নেই। জাস্ট আই গো টু স্কুল আফটার ওয়েকিং আপ এভরি ডে, আফটার ওয়েকিং আপ ইন দ্য মর্নিং এভরি ডে। আই গো টু স্কুল
আফটার ওয়েকিং আপ ইন দ্য মর্নিং এভরি ডে, দ্যাট ইজ দ্য থিংস। সো এই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম যে কে করতে পারবেন এটা। ওইটা আগেও আনতে পারেন যে আফটার ওয়েকিং আপ এভরি মর্নিং আই গো টু স্কুল, আফটার ওয়েকিং আপ এভরি মর্নিং আই গো টু স্কুল, ঠিক আছে, মানে ওই পাশের অংশটা আগে আনতে পারবেন। স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি, আই লার্ন মেনি থিংস, এখানে স্কুলে গিয়ে, তাহলে এই যে গোয়িং টু স্কুল, আফটার গোয়িং টু স্কুল, স্কুলে যাওয়ার পর বা স্কুলে গিয়ে। এরপর বলছে আমাদের শিক্ষকরা সবসময় আমাদের সাহায্য করেন, আওয়ার টিচার্স অলওয়েজ হেল্প আস। আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়, মেনি রুলস আর ফলোড। তাহলে এটা প্যাসিভ ভয়েস, যে মেনে চলা হয়, আমরা মেনে চলি। আমি যদি বলতাম আমরা অনেক নিয়ম মেনে চলি, তাহলে উই ফলো মেনি রুলস টু মেনটেন দ্য কোয়ালিটি অফ আওয়ার স্টাডি। পড়াশোনার মান ঠিক রাখতে আমরা অনেক নিয়ম মেনে চলি, যদি কথাটা এরকম বলতাম তাহলে কি হতো, উই ফলো, জাস্ট উই ফলো মেনি রুলস টু মেনটেন দ্য কোয়ালিটি অফ স্টাডিজ। কিন্তু এখানে বাংলাটা হচ্ছে অনেক নিয়ম মেনে চলা হয় পড়াশোনার মান ভালো রাখতে, তাহলে মেনি রুলস আর ফলোড টু মেনটেন দ্য কোয়ালিটি অফ আওয়ার স্টাডিজ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার এম ইজ আর প্লাস ভি থ্রি, সেটা কেউ কি বুঝতে পারছেন আমার কথাটা? অ্যাক্টিভে হলে কেমন হয় আর প্যাসিভে হলে কেমন হয়? আমি কি বলছি, স্যার, জি স্যার। যে আমরা অনেক নিয়ম মেনে চলি, তাহলে উই ফলো মেনি রুলস টু মেনটেন আওয়ার দ্য কোয়ালিটি অফ আওয়ার স্টাডিজ। আর এখানে বলছে অনেক নিয়ম মেনে চলা হয়, তাহলে মেনি রুলস আর ফলোড টু মেনটেন দ্য কোয়ালিটি অফ আওয়ার স্টাডিজ। ইন দ্য ফিউচার, ভবিষ্যতে, কি বলছে, আমি একজন ডাক্তার হতে চাই, আই ওয়ান্ট টু বিকাম আ ডক্টর। এই বিকামের পরিবর্তে আই ওয়ান্ট টু বি এ ডক্টর, এটা বলা যায়। ওয়ান্টের পরিবর্তে আই উড লাইক টু বি এ ডক্টর, এটাও বলা যায়। সো এগুলো আপনাদের বলতে হবে। তাহলে এখানে টেন্সের ব্যবহারটা, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এটাকে এটা মানে এই যে আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বাট এটা ফিউচার ইন্টেন্ট বোঝায়। এছাড়া প্যাসিভের একটা ব্যবহার আছে যে মেনি রুলস আর ফলোড, হ্যাঁ, প্যাসিভ কনস্ট্রাকশন টু এম্পাসাইজ দ্য অ্যাকশন রাদার দ্যান দ্য ডুয়ার। ঠিক আছে, মানে মানে কি এটা, টু এম্পাসাইজ দ্য অ্যাকশন রাদার দ্যান দ্য ডুয়ার, অর্থাৎ আহ, কাজের প্রতি বেশি ফোকাস দেয়, কাজের প্রতি বেশি গুরুত্ব দেয় আপনার কে করছে কর্তার থেকে, এটা 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 থেকে কর্মের উপর বেশি করে ফোকাস দেয়। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখেন, আর এখানে বলছে যে আই ওয়ান্ট টু বিকাম আ ডক্টর এক্সপ্রেস আ ডিজায়ার আর পসিবিলিটি। অর্থাৎ এই যে ওয়ান্টের পরিবর্তে আপনি যদি উড লাইক টু দিতেন তাহলে এই জিনিসটা ক্লিয়ার হতো। এখানে বলছে মডাল ভার্ব, মানে এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, কিন্তু এখানে মডাল লিখছে মূলত, এখানে ওয়ান্ট না, উড লাইক টু দিলে আমার এখানে মডালটা হবে, উড লাইক টুটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। এরপরটা দেখবো, আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই, কি বলছে, উই গো টু স্কুল এভরি মর্নিং। স্কুলে পড়াশোনা করার পাশাপাশি আমরা খেলাধুলো করি, অ্যালং উইথ স্টাডিং, অ্যালং উইথ মানে অ্যালং মানে কিন্তু অ্যালং উইথ মানে পাশাপাশি না, এটা হচ্ছে সাথে, মানে অ্যালং উইথ মানে পড়াশোনার সাথে, উই অলসো প্লে গেমস, আমরা খেলাধুলাও করি। আর যদি আপনি পাশাপাশি বলেন, এখানে যে বাংলাটা আছে অ্যাপ্রোপ্রিয়েট যদি আপনি করতে চান তাহলে আপনাকে লিখতে হবে বিসাইডস, যে উই উই প্লে গেমস বিসাইডস স্টাডি, বিসাইডস স্টাডি। তো এইভাবে এটা বলতে হয়। এরপর বলছে যে শিক্ষকরা আমাদের সঠিক পথে চালিত করেন, টিচার্স গাইড আস ইন দ্য রাইট ডিরেকশন, টিচার্স গাইড আস ইন দ্য রাইট ডিরেকশন। এরপর বলছে আমাদের স্কুলে সবসময় নিয়ম মেনে চলা হয়, রুলস আর অলওয়েজ ফলোড ইন আওয়ার স্কুল, রুলস আর অলওয়েজ ফলোড ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে সবসময় নিয়ম মেনে চলা হয়। নিয়ম ভঙ্গ করলে শাস্তি দেওয়া হয়, ইফ রুলস আর ব্রোকেন, যদি নিয়ম ভঙ্গ করা হয়, আর ব্রোকেন, পানিশমেন্টস আর গিভেন, শাস্তি দেওয়া হয়, আর গিভেন, আর ফলোড। তাহলে এগুলো হচ্ছে প্যাসিভ। কোন টেন্সের প্যাসিভ? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। এখন আপনি যদি এই কথাটা এইভাবে বলেন যে আমরা সবসময় নিয়ম মেনে চলি, তাহলে উই অলওয়েজ ফলো আওয়ার রুলস, উই অলওয়েজ ফলো রুলস ইন আওয়ার স্কুল। ঠিক আছে, এইভাবে আপনি বলতে পারেন। নিয়ম, আমরা যদি নিয়ম ভঙ্গ করি, আপনি এইভাবে বলতে পারেন, ইফ উই ব্রেক দ্য রুল, ইফ উই ব্রেক দ্য রুল, টিচার্স পানিশ আস, শিক্ষক আমাদেরকে শাস্তি দেয়। তাহলে এইভাবে আপনি মানে অ্যাক্টিভে করতে পারেন যে ইফ উই ব্রেক রুলস, টিচার পানিশ আস, আমাদেরকে শাস্তি দেয়। এটা এভাবে বলা যায়, কিন্তু এখানে বলছে যে নিয়ম ভঙ্গ করলে শাস্তি দেওয়া হয়। তাহলে ইফ রুলস আর ব্রোকেন, পানিশমেন্টস আর গিভেন,
পানিশমেন্ট আর গিভেন, ভবিষ্যতে সবাই ভালো পেশায় কাজ করবে বলে আশা করা হয়। ইট ইজ হোপ দ্যাট, এটা আশা করা হয়, যদি বলে আমরা আশা করি, উই হোপ। সো ইট ইজ হোপ, এটা আশা করা হয় দ্যাট এভরিওয়ান উইল ওয়ার্ক ইন গুড প্রফেশন ইন দ্য ফিউচার। এরপর বলছে ভালো কাজের মাধ্যমে সমাজকে উন্নত করা সম্ভব। থ্রু গুড ডিডস সোসাইটি ক্যান বি ইমপ্রুভ, মানে সমাজকে উন্নত করা যেতে পারে। এখানে যে ইংলিশটা দিছে এই অনুযায়ী যদি আমি বলি, সমাজকে উন্নত করা যেতে পারে ভালো কাজের মাধ্যমে। ঠিক আছে, এটাই অ্যাপ্রোপ্রিয়েট আর কি। সোসাইটি ক্যান বি ইমপ্রুভ, এই যে ক্যান বি প্লাস ইমপ্রুভ, এটা হচ্ছে মডেলের প্যাসিভের স্ট্রাকচার। ডিটেইলস ব্রেক ডাউন সিম্পল প্রেজেন্ট, উই গো টু স্কুল এভরি মর্নিং, রুলস আর অলওয়েজ ফলোড ইন আওয়ার স্কুল, দ্যাট উইল বি প্যাসিভ। ফিউচার সিম্পল, এভরিওয়ান উইল ওয়ার্ক ইন গুড প্রফেশন ইন দ্য ফিউচার। Present perfect passive, it is hoped that everyone will work. Sorry, no, no, not present perfect, it is just present indefinite. It is hoped. Present continuous, through good deeds society can be improved. No, it will be the model, I mean the passive of model. Through good deeds ভালো কাজের মাধ্যমে society can be improved. Okay, so এই যে model verb, society can be improved. So here you can see এখানে প্যাসিভ ভয়েস যেগুলো আছে সেগুলো আলাদাভাবে দেওয়া আছে। তো প্যাসিভটা বোঝার চেষ্টা করতে হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার হচ্ছে অ্যাম, ইজ আর প্লাস ভি থ্রি। পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ আর প্লাস ভি থ্রি। ফিউচার ইনডিফিনিট টেন্স উইল বি প্লাস ভি থ্রি। সো এই প্যাসিভের সেন্সটা একটু বুঝতে হবে, একটু নিতে হবে। প্যাসিভটা খুবই গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করার ক্ষেত্রে, প্যাসিভের উপর ফোকাস আমাদের করতেই হয়। আচ্ছা, এরপর আমাদের গ্রামে একটি স্কুল আছে। হেরিকাসি বোঝার চেষ্টা করেন। আমাদের গ্রামে একটি ছোট স্কুল আছে। স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত। তাহলে দ্যার ইজ এ স্মল স্কুল ইন আওয়ার ভিলেজ, কোন একটা জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝানোর জন্য দেয়ার এর ব্যবহার করা হয়। তো এই জন্য বলছে যে দ্যার ইজ এ স্মল স্কুল ইন আওয়ার ভিলেজ, দ্য স্কুল ইজ লোকেটেড ইন অন কর্নার অফ দ্য ভিলেজ। স্কুলটি অবস্থিত, ইজ লোকেটেড, ইজ প্লাস ভি থ্রি, এটা প্যাসিভ ভয়েস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। এক কোনায় আমাদের গ্রামে, গ্রামের এক কোনায়। এভরি মর্নিং, প্রতিদিন সকালে, স্টুডেন্টস গো টু স্কুল, ছাত্রছাত্রীরা স্কুলে যায়। স্কুলে অনেক নিয়মকানুন মেনে চলা হয়, মেনি রুলস আর ফলোড অ্যাট দ্য স্কুল। তাহলে যদি বলেন ছাত্রছাত্রীরা অনেক নিয়ম মেনে চলে, তাহলে জাস্ট স্টুডেন্টস ফলো মেনি রুলস, এভাবে আপনি বলতে পারেন। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী হতে উৎসাহিত করা হয়। স্টুডেন্টস আর ইনকারেজড, অর্থাৎ স্টুডেন্টস এটা ইনঅ্যাক্টিভ প্যাসিভ, এই জন্য আর প্লাস ভি থ্রি। অর্থাৎ স্টুডেন্টস আর ইনকারেজড, অর্থাৎ শিক্ষার্থীদেরকে encouraged করা হয় to focus on their studies. Students are encouraged to focus on their studies. Sometimes, মাঝে মধ্যে, children may be punished, শিশুদেরকে শাস্তি দেওয়া হয় if they break the rule, যদি তারা সরি may be punished, শাস্তি দেওয়া হতে পারে যদি তারা নিয়ম ভঙ্গ করে। In the future, স্টুডেন্টস আর প্রিপেয়ার্ড, শিক্ষার্থীদেরকে প্রস্তুত করা হয়। দেখেন, ভবিষ্যতে শিক্ষার্থীরা যাতে ভালো সমাজে ভালো কাজ করতে পারে সেজন্য তাদের প্রস্তুত করা হয়। স্টুডেন্টসরা প্রস্তুত হয় না, স্টুডেন্টস আর প্রিপেয়ার্ড, স্টুডেন্টসদেরকে প্রিপেয়ার্ড করা হয়, প্রস্তুত করা হয়, সো দ্যাট দে ক্যান কন্ট্রিবিউট পজিটিভলি টু সোসাইটি, সো দ্যাট দে ক্যান কন্ট্রিবিউট পজিটিভলি টু দ্য সোসাইটি। আমাকে একটু বলেন, আপনারা কি সেন্টেন্সগুলো বুঝতে পারছেন যে প্যাসিভের জন্য এই ধরনের অর্থটা দিচ্ছে, বা প্যাসিভের সেন্সটা অ্যাকচুয়ালি কেমন? এটা কিন্তু একটু বুঝতে হবে, একটু নিতে হবে, কারণ এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে গেলে এই জায়গাগুলো আমাদের আর নলেজে থাকে না বলেই আমরা মূলত সেন্টেন্স ট্রান্সলেশনের ক্ষেত্রেও প্রবলেম ফেস করি। আমরা আরেকটা দেখবো, এটা দেখার পর আমি আরেকটা জায়গায় যাব, তারপর এই জায়গায় আবার এসে আপনাদেরকে জাস্ট বাংলা দেখাই দেখবো আপনি পারেন কিনা ট্রান্সলেট করতে। তো আমাদের দেশ সুন্দর এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর। আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল অ্যান্ড রিচ ইন ন্যাচারাল রিসোর্সেস। আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল অ্যান্ড রিচ ইন ন্যাচারাল রিসোর্সেস। হাউএভার দ্য এনভায়রনমেন্ট ইজ অফেন পলিউটেড, যদিও পরিবেশ প্রায় দূষিত হয়, ইজ পলিউটেড, মানুষদের সচেতন করা প্রয়োজন। পিপল নিড টু বি মেড অ্যাওয়ার্ড, পিপল নিড টু বি প্লাস ভি থ্রি। ঠিক আছে, মডালের প্যাসিভ। যদি সচেতনতা বাড়ানো যায়, ইফ অ্যাওয়ারনেস ইজ রেইজড, ইজ রেইজড,
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, ইট উইল বি পসিবল টু প্রোটেক্ট, এটা সম্ভব হবে দ্য এনভায়রনমেন্ট, পরিবেশকে সুরক্ষিত রাখা, তবে পরিবেশ সুরক্ষিত রাখা সম্ভব। সবাই মিলে কাজ করলে পরিবেশ রক্ষা করা হবে, ভবিষ্যতে পরিবেশের উন্নতির জন্য আরো পদক্ষেপ নেওয়া হবে। তাহলে ইফ এভরিওয়ান ওয়ার্কস টুগেদার, যদি সবাই একসাথে কাজ করে, দ্য এনভায়রনমেন্ট উইল বি প্রিজার্ভড, সংরক্ষণ করা, রক্ষা করা, environment will be preserved. Uh, you can also say that if everyone works together, we can protect environment, we can preserve environment. In the future, more steps will be taken, আরো পদক্ষেপ নেওয়া হবে to improve the environment, পরিবেশের উন্নতির জন্য more steps will be taken to improve the environment. So এইভাবে এই সেন্টেন্স গুলো আপনাদেরকে ট্রান্সলেট করা শিখতে হবে। এখন আমি আপনাদের কাছে জাস্ট বাংলাটা দেখাবো, আমি দেখবো আপনি ইংলিশ পারেন কিনা, একবার তো আমি বলে দিচ্ছি। তো তার আগে আমরা আমরা কয়েকটা কনভারসেশন একটু দেখে আসবো, এখান থেকে 3টা কনভারসেশন আমরা দেখবো, দেখি কতদূর পারা যায়। তো দেখেন, এবং এখানে আপনি প্রোনাউন্সিয়েশনের উপর ফোকাস রাখবেন, আমি বাংলায় বলবো না, ইংলিশে সবগুলো বলছি, প্রোনাউন্সিয়েশনের উপর ফোকাস রাখবেন, অ্যাজ ওয়েল অ্যাজ সেন্টেন্সের টাইমিংটা বোঝার চেষ্টা করবেন, টেন্সটা আপনি ধরতে পারছেন কিনা দেখেন, এবং অর্থটা বুঝতে পারছেন কিনা এটা আপনি মনে মনে ভাবেন। Scene: two friends, Alex and Maria, meet at a cafe after a long time. Present simple tense. Hey Maria, it's been so long since we last met. How are you? It's been means it has been so long since we last met. How are you? I'm great, Alex. I work at a marketing firm now. I work at a marketing firm now. What about you? What about you? I teach English at a local high school. I really enjoy it. That is the sentence of present simple. I teach English at a local high school. I really enjoy it. Then that's amazing. Right now, I'm working on a big project for an international client. Right now, I'm working on a big project for an international client. Oh, that sounds exciting. I'm currently preparing my students for their final exams. I'm currently preparing my students for their final exam. Have you traveled anywhere recently? Have you traveled anywhere recently? Yes, I've just returned from a trip to Japan. It was incredible. Yes, I've just returned from a trip to Japan. It was incredible. Whoa, I have been planning to visit Japan for years, but I never find the time. Oh, I have been planning to visit Japan. That is the sentence of present perfect continuous. But I never find the time. You should definitely go. I have been teaching for 5 years now. That is also the sentence of present perfect continuous. And this was my first long vacation. This was my first long vacation. Past simple. Do you remember our college days? We had so much fun back then. We had. It is not the perfect. It will be just past indefinite. Had is the main verb here. We had so much fun back then. Absolutely. I still remember the time we went hiking and got lost in the woods. I still remember the time we went hiking and got lost in the wood. Past continuous. Oh, yes. While we were walking through that forest, it suddenly started to rain heavily. Exactly. We were trying to find our way back when we spotted that little cabin. We were trying to find our way back when we spotted that little cabin. Past perfect. By the time we reached the cabin, I had completely lost hope. Me too. I had thought we wouldn't make it out before nightfall. By the time we reached the cabin, I had completely lost hope. Me too. I had thought we wouldn't make it out before nightfall. Past perfect continuous. We had been walking for hours before we finally saw the night from the cabin window. We had been walking for hours before we finally saw the light from the cabin window. That was such an unforgettable experience. That was such an unforgettable experience. Simple future. So what are your plan for next year? I'll probably start a YouTube channel and to share English learning tips. I'll probably start a YouTube channel to share English learning tips.
future continuous. That's a great idea. Next year, I'll be working on expanding my team at the firm. Sounds like we will both be busy. Future perfect. By this time, next year, I'll have completed my leadership training. We'll have I'll have completed future perfect. I'll have upload at least 50 videos on my channel. Future perfect continuous. Oh, by next December, I'll have been managing my team for almost 2 years, and I'll have been teaching for 6 years. Time flies. Mixed tense warm up. Well, it's been so good catching up with you. We should do this for more often. Absolutely. Let's plan something soon. Okay, so there is a conversation that I have read recently, but I am requesting to one person from you, those who will translate all the sentences perfectly according to correct time, who can do it to translate these sentences in Bangla from English. Let me know. এই যেটা পড়লাম এটা বাংলায় ট্রান্সলেট করতে হবে, কে করতে পারবেন এই সম্পূর্ণ কনভারসেশনটা অ্যাকচুয়াল বাংলা বলতে হবে, টেন্স অনুযায়ী, টাইম অনুযায়ী, কে পারবেন? ইংলিশ বলতে হবে? হ্যাঁ, অফকোর্স। পারা যাবে? কঠিন মনে হচ্ছে? Bangla- ওকে, তানজিনা মিম, প্লিজ জি স্যার রিড ইট জি স্যার and ইংলিশ translate. বাংলা দেবো রাইট, হ্যাঁ। প্লিজ রিড ইট ফার্স্ট। Alex, hi Maria. Hey Maria, it's it, it has been so long since we last meet. অনেক দিন হলো আমরা দেখা করেছিলাম। How are you? তুমি কেমন আছো মারিয়া? I am great. আমি ভালো। Alex, um, I work at a marketing firm now. আমি এখন একটা মার্কেটিং ফার্মে কাজ করছি। What about you? কি করছো? তোমার সম্পর্কে বলো। Alex, I teach English at a local high school. আমি একটা স্থানীয় স্কুলে ইংরেজি শেখাচ্ছি। I really enjoy it. আমি এটা হচ্ছে না, সত্যি আমি বলছি টেন্স ধরে অ্যাকচুয়াল বাংলা বলতে, এটা তো শেখাচ্ছি না, আমি শেখাই, আপনার হচ্ছে না। আর কেউ পারবেন? আপনি সেন্টেন্স বুঝতে পারছেন, আপনি, আমি জানি আপনি বুঝতে পারছেন সবগুলোই, কিন্তু অ্যাকচুয়াল অর্থটা বলতে হবে, অ্যাকচুয়াল টাইম অনুযায়ী সেন্টেন্সটাকে ট্রান্সলেট করতে হবে। হ্যাঁ, এরপর থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখান থেকে। আমি পারবো। হ্যাঁ, পর্ষা, শেয়ার 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 ইউর থট ফ্রম হিয়ার। প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা এখন আমাকে করতে বলেছেন? হ্যাঁ, And right now, I am working on a big project for an international site. client, not silent, it will be client. কারণ আমি একজন আন্তর্জাতিক ক্লায়েন্টের জন্য একটি বড় প্রজেক্টে কাজ করছি। Oh, that sounds exciting. I am currently preparing my students for their final exam. ওহ, এটা বেশ উত্তেজনাপূর্ণ শোনাচ্ছে। আমি এখন আমার ছাত্রদের তাদের চূড়ান্ত পরীক্ষার জন্য প্রস্তুত করছি। Then perfect day. Maria, have you traveled anywhere recently? তুমি কি সম্প্রতি কোথাও ভ্রমণ করেছো? Alex, yes. I have just returned from a trip to Japan. It was incredible. হ্যাঁ, আমি জাপান থেকে সবেমাত্র ফিরেছি। এটা অবিশ্বাস্য ছিল। Present perfect continuous tense. Yeah. Now I have been planning
visit Japan for years, but I never find the time. আর কি আমাদের কলেজের দিনগুলোর কথা মনে আছে? আমরা কি মজা করতাম। No. Here you can see. You have to translate from here. I have been planning to visit Japan for years, but I have never found the time. এটা একটু যদি ট্রান্সলেট করতে সাহায্য করতেন। আমি এই বছর ধরে জাপানে যাওয়ার পরিকল্পনা করছি। আপনি একটা জিনিস করতে চাচ্ছেন এবং সেটা অনেক দিন ধরে চাচ্ছেন, এটা আমি করব, এটা আমি করব, আমি যেতে চাচ্ছি, আমি করতে চাচ্ছি এবং এটা অনেক দিন ধরে করতে চাচ্ছি। দ্যাট উইল বি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বাট আমি সময় পাইনি। আই নেভার ফাইন্ড দ্য টাইম। আমি 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 এই বছর ধরে জাপানে যাওয়ার পরিকল্পনা করছি, সারা বছর ধরে করছি, হ্যাঁ, কিন্তু আমি সময় পাইনি। ঠিক আছে? ইউ শুড ডেফিনেটলি গো। আই হ্যাভ বিন টিচিং ফর 5 ইয়ার্স। আমি 5 বছর ধরে পড়াচ্ছি, শিক্ষকতা করছি। অ্যান্ড দিস ওয়াজ মাই ফার্স্ট লং ভ্যাকেশন, এবং এটা ছিল আমার প্রথম বড় ছুটি, লং ভ্যাকেশন। ওকে, দেন নেক্সট অন পাস্ট সিম্পল। Simple things. Do you remember in college days? We had so much fun back then. Yeah. আপনার কি আমাদের কলেজের দিনগুলোর কথা মনে আছে? তখন আমরা অনেক মজা করতাম। Alex, absolutely. I still remember the time we went hiking and got lost in the woods. একদম। আমার এখনো মনে আছে যখন আমরা হাইকিং করতে গিয়ে জঙ্গলে হারিয়ে গিয়েছিলাম। Continuously. Maria, oh yes. While we were walking through that forest, it suddenly started to rain heavily. হ্যাঁ, আমরা যখন সেই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিলাম তখন হঠাৎ করে প্রবল বৃষ্টি শুরু হয়েছিল। Exactly. We were trying to find out the way back when we spotted that little cabin. ঠিক তাই, আমরা যখন ফেরার পথ খুঁজেছিলাম তখন আমরা সেই ছোট্ট কুঁড়ে ঘরটি দেখতে পেলাম। তারপর একটু সরাতে হতে চায়। এখন ঠিক আছে, একটু দাঁড়া। Just simple thing. So, what are your plan next? Are you plan for next year? তোমার পরের বছরে যাওয়ার কল্পনাটা কি? I will probably start a new YouTube channel to share English learning tips. English learning. আমি সম্ভবত ইংরেজি শেখার টিপস শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল শুরু করব। Future continuous tense. Maria, that's a great idea. Next year, I will be working on expanding my learn at the film. এটা একটা দারুণ আইডিয়া। আগামী বছর আমি আমার ফার্মে আমার দল সম্প্রসারণের কাজ করব। Sounds like we'll both be busy. মনে হচ্ছে আমরা দুজনেই ব্যস্ত থাকবো। Future perfectly. Yeah. By this time next year, I will have completed my leadership training.
আগামী বছরের এই সময়ের মধ্যে আমি আমার নেতৃত্ব প্রশিক্ষণ সম্পূর্ণ করে ফেলবো। Alex, and I will have uploaded at least 50 videos on my channel. আর আমি আমার চ্যানেলে কমপক্ষে 50টি ভিডিও আপলোড করে ফেলবো। Future perfect tense. Yeah. By this time next year, I will have complete. ও আচ্ছা সাইটা বলে ফেলেছি। Future perfect continuous. Yeah. Wow, by next December, I will have been managing my team for almost 2 years. বা আগামী ডিসেম্বরের মধ্যে আমি প্রায় 2 বছর ধরে আমার দল পরিচালনা করে আসবো। And I will have been teaching for 6 years. In fly. আর আমি 6 বছর ধরে পড়ে আসবো। সময় উড়ে যায়। তাহলে দেখেন এটা হচ্ছে আই উইল হ্যাভ বিন ম্যানেজিং মাই টিম ফর অলমোস্ট 2 ইয়ার্স, মানে আমি 2 বছর ধরে টিম ম্যানেজ করতে থাকবো, টিমটা গঠন করতে থাকবো। মনে করেন একটা টিম, ফর এক্সাম্পল বাংলাদেশ ক্রিকেট টিম, এই টিমটা ভালোভাবে অর্গানাইজ করতে, একটা পারফেক্ট টিম তৈরি করতে 2 বছর ধরে তারা বিচার বিবেচনা বিশ্লেষণ করতে থাকবে। দ্যাট ইজ কল্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, ভবিষ্যতে কোনো একটা কাজ লং টাইম ধরে হতে থাকবে বা চলতে থাকবে, এরকম বোঝায়। তাহলে দ্যাট ইজ দ্য কনভারসেশন। আপনাদেরকে এটা একটু এইভাবে করতে হবে, প্রত্যেকে অ্যাকচুয়াল মিনিংটা বের করবে। ওকে, নেক্সট ওয়ান, হিয়ার ইউ ক্যান সি ফলো টু দ্য অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন। Present simple, present continuous, present perfect, as well as future simple. This conversation is made with these structures. So, Shara, hi Mike, where are you heading? Where are you heading? Mike, I'm flying to Paris for a business conference. What about you? What about you? Shara, I'm going to London. I've been planning this trip for months. Mike, that's great. I always enjoy traveling to Europe. Shara, have you ever been to London before? Have you ever been to London before? Mike, no, this will be my first time. I'll definitely visit someday. Shara, you should. The city is beautiful. Planning a reunion. So, John, do you remember our school days, Emily? Emily, of course, John. We had such great time back then. Last weekend, I was looking at some old photos. It made me so nostalgic. Oh, I had seen those pictures before. They brought back so many memories. We should plan a reunion next month. I'll be hosting a barbecue at my place. That sounds amazing. Count me in. Job interview. Using present simple, present perfect, present continuous, as well as future perfect. Interviewer. Tell me about your current role, Adam. Adam. I work as a software developer at T Solution. Interviewer, great. How long have you been working there? That is the structure of present perfect continuous. How long have you been working there? I have been with my company for 3 years now. Are you working on any projects at the moment? That is present continuous. Are you working on any projects at the moment? Yes, I'm currently leading a team developing a mobile banking app. Interviewer, where do you see yourself in 5 years? By then, I will have gained experience in project. Gain means achieve, okay? In project management and hopefully lead larger team. Then, talking about a movie. Did you watch The Grand Adventure last night? Yes, while I was watching it, I couldn't take my eyes off the screen. I have been hearing great reviews about it all weeks. You will definitely enjoy it if you like action movie. I'm planning to watch it tomorrow. Tomorrow.
By then, I'll have been waiting 2 weeks since it was released. So that will be future perfect continuous. You have to know. I'll have been waiting 2 weeks since it was released. It will be out the wait, trust me. So discuss the fitness goal using present continuous, present perfect, past perfect, future continuous, and future perfect. How's your fitness journey going, Anna? Anna, it's going great. I'm currently training for a marathon. That's impressive. Have you been running long distance before? Yes, I have completed a half marathons last year. Oh, I had planned to join that race too, but I injured my ankle. Oh no, that's unfortunate. Are you planning to run again soon? Yes, next year. I'll be training regularly to prepare for a marathon. That's great. By next summer, I'll have completed 2 marathons. Planning a vacation. Present simple, present continuous, present perfect, past simple, and future simple. Hey David, have you thought about where you want to go for our vacation this year? Oh yes, I have been thinking about it a lot. It was actually looking at some options yesterday. Nice. Did you find anything interesting? Yeah. I came across this beautiful resort in Bali. The reviewers, the reviews are amazing, and the photos look stunning. Bali sounds fantastic. I've always wanted to visit there in Indonesia, right? So, are you thinking of booking it soon? Yes, I'll probably book it by next week. But first, we need to decide on the dates. True. I'm currently wrapping up my project at work, but I'll be free by the end of next month. Perfect. By then, I'll have finished my audit season too. We can plan for the first week of August. August. Sounds good. How long are you planning to stay? I was thinking about a week. We can visit the beaches, explore some temple, and just relax. That sounds like a dream. Have you been on an international vacation before? No, this will be my first time. I have traveled domestically a lot, but never internationally. You'll love it. Traveling internationally is such an enriching experience. Absolutely. Are you okay with staying in a resort or would you prefer something more adventurous? A mix of both would be perfect. Maybe we can stay at a resort for the first few days and then move up to a homestay or explore on our own. That's great idea. By the end of this vacation, we'll have so many amazing stories to share. Definitely. I'll start looking for the flight option tonight and I will finalize the resort booking by next week. Perfect. Lisa is this is going to be an unforgettable trip. Okay, so first and foremost things is you have to find the actual meaning of all sentences from this presentation. So এই যে কনভারসেশনটা দেখালাম, এই যেটা আপনারা দেখলেন, এই যেটা আমি পড়লাম, এই জায়গাটায় আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইউ হ্যাভ টু ভয়েস রেকর্ড ফ্রম ইউর ওন ফোন। প্রথমত আপনি এটা পড়বেন, অ্যানালাইসিস করবেন, টেন্স বুঝে বাংলা অর্থ বুঝবেন। দ্যাট ইজ দ্য ফার্স্ট থিংস। আফটার দ্যাট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই কনভারসেশনটা আমি যেভাবে রিড আউট করলাম এইভাবে আপনাকে রিড আউট করে রেকর্ড করতে হবে আপনার ফোনে। ইউ হ্যাভ টু রেকর্ড ইট ফ্রম ইউর ওন ফোন। এটা যদি আপনি করেন, নিজেরটা আপনি শুনবেন, শুনলে আপনি বুঝতে পারবেন আপনার ভুলটা কোথায় হচ্ছে কথা বলার ক্ষেত্রে, কোন জায়গাগুলো আপনি পারছেন, কোন জায়গাগুলো আপনি পারছেন না। এটা বোঝার পরে এক একটা কনভারসেশন থেকে, যেমন প্ল্যানিং আ রিইউনিয়ন, প্ল্যানিং টু ভিজিট বালি, হ্যাঁ, সো এটার উপরে প্রেজেন্টেশন কমপ্লিট করা যায়। তো দ্য ফার্স্ট থিং ইজ এই যে ট্রান্সলেশনের যে পার্টগুলো আমি দিয়েছি, এই ট্রান্সলেশনগুলো নেক্সট ক্লাসে আমি সবগুলোর পিডিএফ ফাইল পাঠিয়ে দিচ্ছি। নেক্সট ক্লাসে আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা যেন এটা ভালোভাবে ট্রান্সলেট করতে পারেন, অর্থাৎ এই জায়গাটাতে অনেকগুলো সেন্টেন্স আমি প্যাসিভ মেনটেন করে দিয়েছি, যাতে করে আপনারা এই এই জায়গাটার প্র্যাকটিসটা প্র্যাকটিক্যালি কমপ্লিট করতে পারেন। এটা দেওয়ার পর
এখানে যে কনভারসেশনের কথা বললাম, ইংলিশ টু ইংলিশ, এই কনভারসেশনটা প্র্যাকটিস করে রেকর্ড করতে হবে। দেন এই জায়গায় দেখেন 100+ ইংলিশ স্পিকিং টপিক উইথ স্যাম্পল কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। ফর এক্সাম্পল, a personal introduction. Tell me about yourself. My name is Faraz Hassan. I'm an accounting and finance professional with over 6 years of experience in financial oversight, administrative efficiency, and client service. I'm passionate about creating efficient financial system. What are your hobbies? I enjoy going to the gym, exploring new technologies, and working on sustainable development projects. Describe your daily routine. I mean, he has completed his daily routine within just 2 or 3 sentences. I start my day early with some exercise, then head to the work, and in the evening, I spend time with family or on personal projects. Then, family and friends. Can you describe your family? You can say that yes, I have a small family or I have a joint family. There are 4 members, 5 members in my family. And then you can say that how often do you spend time with your family? You also can say that I try to spend most of the time with my family, or you can also say that I don't get much time to spend with my family because I have a work and I have to be busy most of the time for my office. After that, do you prefer a small or large family and why? You can say that yes, I prefer a small family or I prefer a large family. I prefer a small family because it gives me quite concentration. It makes me more time. I feel comfortable to stay in a small family. You can say that. You can also say that I also like a large family because if I fall in any danger, I can get from the family members without having a small family. So tell me about your best friend. So you can say that my best friend name is Mr. Rohim, Mr. Rahman. He's my best friend. When I fall in any kinds of danger, he try to help me. So that is the main things to be a good friend. So in that way, you can just answer all the questions from your own way. So আপনাদের 3টা টাস্ক থাকবে। একটা হচ্ছে এই যে টপিকটা, এই টপিকে 4টা কোশ্চেন আছে, আমি দিয়ে দিচ্ছি। এই 4টা কোশ্চেনের এগেইনস্টে একটা প্রেজেন্টেশন আপনারা এই জায়গাটাতে তৈরি করবেন, ল্যাঙ্গুয়েজ ক্লাব 04। এই জায়গাটাতে এই 4টা কোশ্চেনের এগেইনস্টে এটা তৈরি করবেন। এটা আপনাদেরকে দিয়ে দিলাম। আর আর যে 2টা আছে আমি যেটা দেখালাম, কনভারসেশন প্র্যাকটিস, এই 2টার হচ্ছে পিডিএফ ফাইল আমি এখন পাঠিয়ে দিচ্ছি। এখান থেকে একটু একটু করে প্র্যাকটিস করবেন। এটা সবটুকু ফাইলই আমি পাঠিয়ে দিচ্ছি, যেটা যতটা আছে। প্র্যাকটিস করার পর নেক্সট ক্লাস থেকে আমি আপনাদের ক্লাস নিব হচ্ছে টিউসডে, মঙ্গলবার। আমার সাথে রাত 10টায় আপনারা ক্লাস করবেন। আবারও বলছি, মঙ্গলবার। এখান থেকে জেনে রাখেন যাতে করে নোটিশের জন্য বা কোনো দ্বিধাদ্বন্দ্বে না থাকেন। সো সেখানে আমি যেন এগুলো আপনাদের কাছ থেকে নিতে পারি, আপনাদের ফিডব্যাকটা আমি পাই। সো দ্যাটস অল ফর টুডে। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে, প্রশ্ন থাকে, আপনারা আমাকে